তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো রিডাক্স রিডাক্স। তো কালকে রাতে আমি মুভিটা দেখে কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও, অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 49 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা সায়েন্স ফিকশন ফিল্ম। যারা যারা হলিউডের সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে ফোকাস করা হয়েছে মা আর মেয়ের উপরে। তো এরিনে কেলি নামের একটা মহিলা আছে, তার একটা 15 বছরের মেয়ে আছে। তো তার মেয়েটাকে একদিন কেউ মাইরে ফেলায়। তো তার মা ভাবে যে আমার মেয়ে হয়তো অন্য কোনো মাল্টিভার্সে জীবিত আছে। তো তার মা টাইম টেবিল করে সেখানে সেখানে যায় যায় দেখে তার মেয়ে জীবিত আছে না নাই। তার সাথে তার মেয়েকে যে মারে কিলারটা, তাকেও বহুতবার মারে। তো এরমভাবে এই মুভির কাহিনীটা দেখানো হয়েছে। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই মুভিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে, অত একটা ভালো না, অত একটা খারাপও না। মুভিটা দেখে আর কি টাইম পাস করা যায়, এই ধরনের মুভি এটা। বাকি দুজন হিরোইন যে ছিল এই মুভির ভিতরে, তারা দুজন কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। মেন করে যে মায়ের ভূমিকাতে ছিল, সে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে ভাই এই মুভিতে। যে মেয়ের ভূমিকাতে ছিল, সেও খুব ভালো অ্যাক্টিং করছে। বাকি যতগুলো সাপোর্টিং কাস্ট ছিল, তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। বাকি মুভির হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি চাও মুভিটা ফ্যামিলির সাথে দেখতে, তাহলে দেখো, মুভিটা খুবই ভালো লাগবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা যেভাবে মানে মা আর মেয়ের উপরে ফোকাস করছে, এরকম কাহিনী আমরা হয়তো বহুত কমই দেখতে পারি। কিন্তু মা আর মেয়ের ভিতরে যেগুলো ইমোশনাল কানেকশনগুলো দেখানো হয়েছে, অসাধারণ ছিল ভাই। তার মা মেয়েকে বাঁচানোর জন্য কত কষ্ট করতেছে, এরকম কাহিনী দেখানো অসাধারণ ভাই। মানতে লাগবো ভাই, অসাধারণ একটা কাহিনী দেখলাম। তো এই মুভির বিজিএম সাউন্ডের কথা যদি বলি, বিজিএম সাউন্ডগুলো খুবই ভালো ছিল, মিউজিক ভালো ছিল, সিনেমাটোগ্রাফি খুবই ভালো। লাস্টে যে ফাইট সিনগুলো দেখানো হয়েছে, ফাইট সিনের কোরিওগ্রাফি যে করছে, সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। মেন করে মুভির ভিতরে গান ফাইট বেশি দেখানো হয়েছে, আর হলো তোমার হলো হাতাপাই অল্প স্বল্প দেখানো হয়েছে লাস্টের দিকে। তো ঠিকঠাক অ্যাকশন সিনগুলো ছিল, ভালোই ছিল। যেরকম মুভির প্রথম হাফটা হলো বোরিং বোরিং লাগে। মুভির কাহিনীটা বিল্ড আপ হতে অল্প সময় লেগে যায়। তো মুভির কাহিনীটা খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয় না, অল্প ধীরে ধীরেই হয়। তো তোমরা যদি মুভিটা দেখো, মুভিটা অল্প বোরিং করবো না তোমাদেরকে, মুভিটা তোমাদের ধরে রাখবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। মুভির টাইমিংটা বহুত বড় হয় নাই, তাও কিন্তু বড় বড় লাগে। 2 ঘন্টা নাকি, সরি, 1 ঘন্টা 49 মিনিট। যদি মুভিটা 1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট দিত, মুভিটা আরও বেশি ভালো হতো। বাকি সব মুভির ভিতরে কিন্তু সব কিছুই ভালো ছিল। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো। মুভিতে ব্রুটাল সিন আছে, হয়তো তোমার ফ্যামিলির সাথে দেখতে পারবে বা না পারবে, তোমাদের ব্যাপার ওটা। তো মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে, বাকি আমার রিভিউটা কেমন লাগছে, সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।